পত্রিকাতে বন্ধ করে দিতে গেছে ডেইলি স্টার, এবং সে একবার বলছে আমার সবচেয়ে বড় ক্ষতি করতেছে ডেইলি স্টার, কারণ বিদেশ ইংলিশে লেখে, বিদেশে আপনার এই বিদেশিরা পড়তে পারে। এখন শুনেন, যদি পত্র পত্রিকাকে আমরা এইভাবে পুড়িয়ে দেই, লোকজন পাঠায় আগুন দিয়ে পোড়াই দেয়, যে লোকগুলি ওইখানে ওই যে লাঠি মেরে ই করতেছে, আগুন দিতেছে, ওরা কি ডেইলি স্টার ইংলিশ পত্রিকা পড়তে পারে? তারা পয়লা এইরকমই হয়েছে, উজ্জীবিত হয়ে গেছে যে এইখানে এইটা বাক্য কোন এরা একটা পত্রিকা পড়ে, যেসব লোকজন গেছে এটা হায়ার্ড গুনস। এগুলো এই যে পিনাকি ইলিয়াস আছে দুইটা ওইখানে, এই এই অ্যাসাইলেমে আছে, অ্যাসাইলেমে থাইকা তারা অশ্লীল গালাগালি করে, এবং ওইখান থেকে এই লোকগুলিকে মিসগাইড করে তারা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। পিনাকি তো আপনার ভারতীয় রয়্যাল এজেন্ট, সবাই বলে, এবং সে ভারত দিয়ে বলাইছে, এবং এই কথাটা আমি এগ্রি করি। আপনার এই মেজর মেহেদী সাহেব বা কর্নেল মুস্তাফিজ, যে আমাদের দেশে যদি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে ভারত কিন্তু তাতে আপনার বেনিফিট পায়, ভারত চায়ও তাই, যে আমরা যেন সুস্থ না থাকতে পারি। তো এখন এটা উদ্গাতা কে? এটা উদ্গাতা তো আপনার পিনাকি। তো পিনাকিকে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারকে ডাইকে বললেই হয় যে পিনাকি ওইখান থেকে বাংলাদেশের মধ্যে এই মব ডাকাতি করাচ্ছে, মব আক্রমণ করাচ্ছে, বিল্ডিং ভেঙে দিতেছে, এটি করতেছে সেটি করতেছে, কিন্তু আমরা ইউনূস সরকার তো সেটা করে না। আপনার যে কালকে যে এই নুরুল কবিরকে যে ই করছে, মানে অ্যাসল্ট করছে, তাদের ছবি আছে না, সব ছবি তো বাইর হয়েছে, তা অ্যারেস্ট করতে পারে না, অ্যারেস্ট করে না। তারা তারা চায় যে এই যে কন্ট্রোল, মানে কি বলে প্যান্ডেমোনিয়াম, কন্ট্রোল ভায়োলেন্স করে তারা তাদের প্রতিবেশী যারা আছে বা তাদের প্রতিপক্ষ আছে যারা, তাদেরকে আপনার ই করা, মানে হেনস্থা করা। প্লাস আর একটা বিষয়, এইখানে যদি বাংলাদেশে যদি ইলেকশনটা ক্যান্সেল হয়ে যায় বা ডিলেড হয়ে যায় ইনডেফিনিট পিরিয়ডের জন্য, হু ইজ গোয়িং টু বি ইন পাওয়ার? ডক্টর ইউনূস। আপনার মোটিভ দেখেন, কার কি সুবিধাটা হয়। এখানে একটা জিনিস ক্লিয়ারলি, আপনার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা না দেন, তাহলে সেটা তো শেখ হাসিনার মতো হয়ে গেল। শেখ হাসিনা যেমন মানুষজনকে আপনার গুম করে দিত, এরা এখনো গুম শুরু করে নাই। ইউ নেভার নো। এখানে তারা সাংবাদিকদের অ্যারেস্ট করে কথা বলার জন্য। আপনার আনিস আলমগীরকে অ্যারেস্ট করছে কেন? আনিস আলমগীর কথা বলছে, সে যার কথাই বলুক না কেন, সে কি এইরকম করে মানুষজনকে একেবারে এই মানে এক্সাইটেড করে ফেলতে পারে? কথা বলার অধিকার জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, কথা বলার অধিকারের জন্যই কিন্তু এই 24-এর এই যে গণ অভ্যুত্থান হয়েছে। সেই অধিকার যদি ইউনূস সাহেব আপনার ই করে, হেনস্থা করে বা বন্ধ করে, পত্রিকা অফিস পুরাই দেয়, যে গতবারও তো এখানে গরু জবাই করে খাইছে না পিনাকি ইনস্টিগেট করে প্রথম আলো পত্রিকার সামনে। সেই লোকগুলি কারা? সবই আছে, তাদেরকে ধরে না কেন? যদি এটা না করে বাংলাদেশ অ্যানার্কিতে হয়ে যাবে, বেনিফিট কিন্তু ওই প্রতিবেশী নেবে। কিন্তু এখানে আমরা মনে করি না এখানে মানুষের আবেগ থাকতে পারে, আবেগও তো কাজ করতে পারে। আবেগে তো মানে যেহেতু বলা হয় যে ডেইলি স্টার এবং এর কথা বলা আছে, প্রথম আলোর কথা, তো সেই ক্ষেত্রে তো আবেগটা কাজ করে, সেখানে ভাঙচুর হতে পারে। আমি প্রত্যেকটা ছবি আমি দেখছি, স্পেশালি নুরুল কবিরের এসে যারা ওইখানে অ্যাটাক করছে, তারা কি প্রথম আলো পত্রিকার পার্টি? তারা তো হুড্ডাম, গুন্ডা টাইপের কতগুলি লোকজন। এরা কি পত্রিকা পড়তে পারে? অনেকেই পারে না। সেগুলিকে নিয়ে গেছে কারা নিয়ে গেছে? সেই জন্য এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে আনস্টেবল রাখা। এই আনস্টেবল রাখলে বহু পার্টি কিন্তু বেনিফিটেড হয়। তার মধ্যে একজন হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস। গন্ডগোল হইলে, এই ইলেকশন বাতিল হইলে উনি ক্ষমতায় থাকবে, ক্লিয়ার কাট। ওই লাইনে তদন্ত করা উচিত জার্নালিস্টদের। তাহলে দেখা যাবে যে এখানে কে মারছে, যে ছেলে ইন্ডিয়া চলে গেছে বলতেছে, আদৌ কি গেছে? শিওর আদৌ কি গেছে? এই তদন্ত নিয়ে এত পাচ্ছে না কেন? সবকিছু ঘুরি করতেছে। কোন জালে আটকে গেছে, গেলে কোথা থেকে গেছে, কিভাবে গেছে, এটা বাইর করা যায় না? অনেক কিছু তো বাইর করে ফেলতে পারে। আপনি দেখেন ওই যে আয়শা নামের মেয়েটাকে কেমনে খুঁজে বাইর করে ফেলালো, ওই যে করছে, এই কত 2 দিনের মধ্যেই কিন্তু বাইর করে ফেললো। পুলিশ ইচ্ছে করলে সবকিছু করতে পারে। পুলিশ ইচ্ছে করলে আজকে নুরুল কবিরের উপরে যারা অ্যাসল্ট করছে তাদেরকে ধরে ধরে নিয়ে আসতে পারে, সব ভিডিও আছে। কিন্তু আনা হবে না, এটা আনা হবে না। কন্ট্রোল আপনার এই কি বলে এই ধরনের
মবক্রেসি, একটা মবক্রেসির মতো অবস্থা হয়ে গেছে। সেই জন্য আমরা মনে করি কি যে আমাদের একটা সুস্থতার দিকে যাইতে হবে। আমাদের দেশটার ইকোনমিক অবস্থা ভঙ্গুর, সবকিছুই কিন্তু এখন আমরা ডাউন হিল। একটা কোশ্চেন যদি করি, যদি অ্যালাউ করেন একটু মঞ্জুর ভাই, একটা কোশ্চেন করব। আচ্ছা, আপনি যে ফার্স্ট স্টেশনের কথা বলেছেন যে এদেরকে ছবি দেখে ধরা উচিত, পুলিশের অনেক ক্যাপাবিলিটি আছে, তারা আয়েশা ছেলেটাকে ধরে ইয়াকে ধরে ফেলছে, তো তারা তো হাদির খুনিকেও তো ধরে ফেলতে পারতো না, তারা কেন হাদির খুনিকে ধরে নাই? কেন এই সমস্ত গল্প ছড়াইছে, ভারত থেকে চলে গেছে? এটা কেন মনে হয় যে এটা কি আমাদের গোয়েন্দা এবং পুলিশের ব্যর্থতা? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমাকে বলছেন কোশ্চেনটা? আপনাকে বলছি, আপনি যেহেতু বললেন যে আয়েশাকে ধরতে পারছে, এত ক্যাপাবিলিটি, বাট হাদির খুনিকে কেন ধরতে পারলো না? হাদির খুনিকে কেন 7 দিন হয়ে গেল? ব্যর্থতা, এটা ইচ্ছাকৃত ব্যর্থতা, ধরবে না। তো সেখানে ব্যর্থতা থেকে মানুষের আবেগ থাকতে পারে না? এই ব্যর্থতা থেকেই তো, সরকারের ব্যর্থতার থেকেই তো মানুষের আবেগের বশবর্তী হয়ে, আপনার আবেগের বশবর্তী হয়ে প্রথম আলোর মতো একটা পত্রিকা, 4 তলা একটা বিল্ডিং, একটা মানে যার 7-8 লক্ষ সার্কুলেশন পুরাই দিল, পুলিশ মিলিটারি কিছুই করলো না বা করতে পারলো না। এটা তো হইতে পারে না। যদি রাষ্ট্র, ইউনূস সাহেব যদি পত্রিকাগুলিকেই সেভ না করতে পারে, আপনি নুরুল কবিরের মতো একজন রেসপেক্টেড জার্নালিস্টকে প্রোটেক্ট করতে না পারে, তাহলে হাদি একজন তরুণ, একজন রাজনীতিবিদ। হাদির অনেক কথাই, তার একটা ফলোয়িং ছিল, আমিও তার কথাগুলি শুনতাম, অনেক কথাই সে বলতো, ইনসাফের কথা বলতো, সোশ্যাল জাস্টিসের কথা বলতো। তাকে প্রকাশ্যে দিবলাকে গুলি করে মেরে ফেললো। তাকে তো মানে তাকে গুলি করা হয়েছে মারার জন্য, এমন না যে একটা ভয় দেখানোর জন্য, তাকে গুলি করছে মারার জন্য। সে ইন্তেকাল করছে, সে ইন্তেকাল করে গেল, ইয়াং বয়সে একটা প্রাণ শেষ হয়ে গেল। এগুলি প্রিভেন্ট করার দায়িত্ব তো রাষ্ট্রের। এখন জনগণের বলেন, নাগরিকের বলেন, প্রতিষ্ঠানের বলেন, সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এখন কোথায় আবেগ আছে? আবেগ তো অনেকই আছে, অনেক রকমেরই আবেগ আছে, থাকতে পারে। সেগুলিকে ম্যানেজ করা দরকার, সেগুলিকে আপনি প্রিভেন্ট করা দরকার, এবং দেশে শান্তি আনা দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি তো ইলেকশন করবেন নাকি? আপনি ইলেকশন করতে হলে এই ধরনের ঘটনা যদি অ্যালাউ করেন, তাহলে তো ইলেকশন হবে না। এখানে আমি যেটা মনে করি, এইটা ডক্টর ইউনূসের মানে ইউনূস এবং তার যে মন্ত্রিসভা, তারা ডেলিবারেটলি এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একেবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যাতে একটা ন্যাচারালি একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যাতে ইলেকশন না হয়। ইলেকশন ফেব্রুয়ারিতে না হলে আগামী নভেম্বর ডিসেম্বর আগে আর হবে না, এটা সবাই জানে। দ্যাটস দ্য প্ল্যান, বা মনে হয় অ্যাপারেন্টলি দ্যাটস দ্য প্ল্যান। যদি সে স্ট্রিক্ট হয়, যদি স্ট্রিক্ট হইতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আপনার কোথা থেকে আপনি যে দেখেন, এই যে আপনাদেরই জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, উনি তো বাংলাদেশের মনে হয় 1% লোকও ওনার কার্যক্রমে আপনার সন্তুষ্ট না। এখানে কি আর কোন যোগ্য এফেক্টিভ স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়া গেল না? উনি তো একটার পর একটা ফেল করতেছে। উনাকে জিজ্ঞেস করে হাদি হত্যাকারী কারা, তাদেরকে ধরা হচ্ছে না কেন? উনি বলে যে আমি পটলের কথা বলবো, পটলের দাম বাড়ছে, 100 টাকা না কত টাকা বাড়ছে। অনেক ধন্যবাদ ভাই। একবার বলছে পটলের কথা, একবার বলছে পটলের কথা, একবার বলছে আলুর কথা। এই ধরনের একজন লোককে আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে দেবেন? লোকজন হাসে। হি হ্যাজ বিকাম এ লাফিং স্টক। যে সবাই খুঁজে হাদির মাথায় বুলেটে মারলোকে, গুলি করলোকে, উনি খুঁজে এই মাংসের মধ্যে আলু কই। এই ধরনের ইনে তো হবে না আসলে।